পলাশ পাহাড় আর মাদলের দেশ পুরুলিয়া, যার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে লাল পলাশ আর লাল মাটির গন্ধ। যেখানে গেলে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ড্যাম সবই একসাথে দেখতে পাওয়া যায়। পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে সারা বছরই পর্যটক দেখা যায়। তাই তো আমরাও বছরের প্রথম বর্ষাকে মন ভরে উপভোগ করতে চলে এলাম পুরুলিয়া দুদিনের জন্য। পুরুলিয়া এসে প্রথম দিন তো আমরা কোথাও যেতে পারিনি। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরে মুখোশ গ্রামে আমরা সন্ধ্যেবেলা কিছুটা সময় কাটাই। তারপরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরুলিয়াকে নিজের মতো ঘুরে দেখতে। আমরা যেহেতু নিজেদের গাড়িতেই ঘুরতে গেছিলাম, তাই জন্যে আমরা আমাদের মতোই আজকে ঘুরে বেড়াবো। হোটেলের ম্যানেজার দাদার থেকে কোথায় কোথায় ঘুরবো সেগুলো মোটামুটি জেনে নিয়ে আমরা আমাদের মতো বেরিয়ে পড়েছি। তারপরে সকালবেলা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, সেখানকার লোকাল লোকেদের থেকেও আমরা কিছু কিছু জায়গার নাম আর কেমন ভাবে যাব সেটাও জিজ্ঞাসা করে নিজেদের মতো আমরা এগোতে শুরু করেছি। তবে পুরুলিয়ার মেন রোড থেকে অযোধ্যা হিল উঠবার রাস্তাটা খুব একটা ভালো না হলেও পাহাড়ের গা বেয়ে যে রাস্তাটা উপর দিকে উঠে গেছে সেটা বেশ ভালো। প্রথম দিকে রাস্তা এতই খারাপ ছিল, গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছিল, তবে পাহাড়ের উঁচুতে উঠতে গাড়ি আমাদের ভালোই যেতে শুরু করেছে। আজকে প্রথম গন্তব্য আমাদের লোয়ার ড্যাম। তবে ওখানকার লোকাল মানুষদের থেকে জানতে পারলাম আজ থেকে 10 দিন আগে একটা দুর্ঘটনার জন্য লোয়ার ড্যাম কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। তাই জন্য আস্তে আস্তে আমরা পাহাড়ের উঁচুতে উঠতে শুরু করি। তারপর কিছুক্ষণ রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে ওখান থেকেই লোয়ার ড্যাম, ইষ্টবাজার ড্যাম, লাহোরি শিব মন্দির এবং বিষ্ণু মন্দির দূর থেকেই দেখবার চেষ্টা করেছি। পুরুলিয়ার মেন রোড থেকে অযোধ্যা হিল মোড় নামে যে মোড়টা বেঁকে গেছে সেই রাস্তা ধরে উপরে আসতে থাকলেই সবকটা সাইড সিনই আপনারা একে একে দেখতে পাবেন। বাবা বাবা, এরকম করে হাঁটতে হবে? বাবা বাবা, আচ্ছা তুমি এখানে, হ্যাঁ এরকম করে দাঁড়াও, এরকম করেই দাঁড়াবে, দাঁড়াও। বাবা বাবা বাবা, এই দিকটা দাঁড়াবে, আমি ছবি তুলে দেবো। সরে যাও, সরে যাও পিছন থেকে। দিদিনকে সরে যেতে বল, পোজ দেবে। এদিকে ঘুরতে হবে, স্মাইল স্মাইল মামা। পাহাড়ি রাস্তা আর চারপাশে সবুজ ঘেরা পাহাড় দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি পুরুলিয়ার আরো এক আকর্ষণ আপার ড্যামে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে মনটা পুরো জুড়িয়ে গেল। এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে এখান থেকে কোথাও যেতেই ইচ্ছা করছিল না। আপার ড্যাম থেকেই সবুজে ঘেরা জঙ্গল আর পাহাড় দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এখান থেকে কিন্তু খুব সুন্দর সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। কিন্তু বর্ষাকালে এলে আমাদের মতো অবস্থা হবে, কারণ চারদিকে খালি মেঘ আর মেঘ, দূর থেকে পাহাড়গুলো প্রায় স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল না। তাই জন্য এখানে এসে মন ভরে ছবি তুলেছি আর প্রকৃতিকে অনুভব করে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছুটা টুকটাক খাওয়া দাওয়া করে লোকাল মানুষদের সাথে গল্প করেই টাইম কাটিয়ে দিয়েছি। এখানে এসে জানতে পারলাম যে লোয়ার ড্যাম আজ 10 দিন হলো বন্ধ আছে, কবে খুলবে কেউ জানে না। কিছুদিন আগেই নাকি এই রেলিং টপকে কেউ ছবি তুলতে গিয়ে পাহাড়ের এই চূড়া থেকে নিচে পড়ে গিয়ে মারা গেছেন। তাই জন্য লোয়ার ড্যামটা কিছুদিনের জন্য বন্ধ আছে। আমার মেয়ে তো এখানে এসে খুব মজা পেয়েছে, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই জন্য ওকে নিয়ে কিছু ভালো মেমোরিজ তৈরি করেছি আর ওর কিছু ভালো ছবি তোলবার চেষ্টা করছিলাম। আমার মেয়ে তো খুবই দুরন্ত, দাঁড়িয়ে একদম ছবি তুলতে চায় না, তাই জন্য আমরা খুব চেষ্টা করছিলাম ওকে দাঁড় করিয়ে কিছুক্ষণ কিছু ভালো ছবি তুলবার। জানেন তো, এই পুরুলিয়া রাইড আমাদের কাছে ভীষণ মেমোরেবল, কারণ এই প্রথম আমরা 4 চাকা নিয়ে পাহাড়ি রাস্তায় উঠেছি, আর দ্বিতীয়ত মেয়েকে নিয়ে এই প্রথম আমরা পাহাড় দেখতে এসেছি। মামাম হওয়ার পর আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, আর সেই অধ্যায়ের আজকে আবার একটা নতুন সংযোজন হলো। এই যে মেয়েকে নিয়ে নিজেদের গাড়িতে আমরা পাহাড় দেখতে বেরিয়েছি। আপার ড্যামে বেশ কিছুক্ষণ সময় নিজেদের মতো কাটিয়ে এবার আমরা চলে এসেছি পুরুলিয়ার আরো এক আকর্ষণীয় জায়গা মার্বেল লেক ঘুরতে। মার্বেল লেক যাওয়ার পথেই বেশ ছোট ছোট দোকান রয়েছে যেখানে আপনারা নিজেদের মতো কেনাকাটাও করতে পারেন। তারপরে আস্তে আস্তে পাহাড়ি রাস্তা বেয়ে আমরা নেমে এসেছি মার্বেল লেকটা ঘুরে দেখছি। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মধ্যখানে অত্যন্ত সুন্দর নীল জলরাশি একটা লেক, যেখানে এসে কিছুক্ষণ বসলে আপনারা এখান থেকে উঠতেই পারবেন না। আমরাও তাই বেশ কিছুক্ষণ এখানে বসেই টাইম কাটিয়েছি আর দূর থেকে লেকটা দেখবার চেষ্টা করেছি। সুন্দর সুন্দর গাড়ি চলছে। পিপ 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 করো, পিপ পিপ।
আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে পুরুলিয়া এবারে ঘুরতে গেছিলাম, তাই জন্য সব জায়গায় নেবে দেখাটা খুব একটা পসিবল ছিল না। এরপরেই আমরা চলে গেছিলাম বামনি ফলসে। তবে বামনি ফলসের রাস্তাটা এতই খারাপ যে আমি বাপি মাকে আর মেয়েকে নিয়ে নামতে পারিনি, আর ওখান থেকে সবাই আমাকে বারণও করেছিল। তারপরে চলে এসেছিলাম টুরগা ফলসে। টুরগা ফলস যা হোক করে আমি দূর থেকেই দেখবার চেষ্টা করেছি, কারণ বৃষ্টির জন্য এই পাথুরে রাস্তা ভীষণ পরিমাণে স্লিপারি হয়ে গেছিল, আর সেখানেও বাচ্চা নিয়ে নামতে আর বয়স্ক মানুষদের নামতে বারণই করা হয়েছিল। তাই দূর থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তারপরেই দেখা মিলল এক দাদার সাথে, যিনি আজকে 10 দিন সাইকেল নিয়ে পুরুলিয়া ভ্রমণ করছেন। আর ওনার একটা ব্লগিং চ্যানেল আছে, যেখানে উনি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেই সব ব্লগিং গুলো আপলোড করেন। এরপরেই আপনাদের আগের ভিডিওতেই বলেছি, এখানে বাড়িতে বাড়িতে এত বেশি গরু, মুরগি, হাঁস পালন করা হয়, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে এই গরুর পাল আপনাদের রাস্তা আটকাবে। সকাল থেকে যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই দুপুরবেলার লাঞ্চ সেরে আমরা চলে এসেছি হোটেলে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার একটা নতুন স্পটে ঘুরতে যাব। আগের ভিডিওয়ে আপনাদের সাথে এই হোটেলের প্রাইসটা শেয়ার করা হয়নি, তাই এই ভিডিওয়ে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আমরা এই দুদিন ছিলাম অযোধ্যা রঙ্গিনী হোটেল অ্যান্ড রিসর্টে। এখানে আমরা একটাই রুম নিয়েছিলাম, ডাবল বেডেড, আর আমরা এসেছিলাম এখানকার অফ সিজন মানে মনসুনে। যেহেতু আমরা এখানে শুধুমাত্রই লজিং ফেসিলিটি নিয়েছি, কোনো রকম খাওয়া দাওয়ার কোনো সুব্যবস্থা নিইনি, তাই জন্যে আমাদের কাছ থেকে এই হোটেল বাবদ মানে দুদিনের জন্য নেওয়া হয়েছিল 3500 টাকা। আপনারাও যদি আমাদের মতো কম বাজেটে পুরুলিয়া ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন পুরুলিয়ার বাঘমুন্ডি সাইডের হোটেলের যে কোনো একটা হোটেলে থাকতে, আর চেষ্টা করবেন হোটেলের নিজস্ব খাওয়া দাওয়ার প্যাকেজ না নিয়ে এখানকার লোকাল যে কোনো রেস্টুরেন্ট থেকে বসে দুপুর কিংবা রাত্রিরের খাওয়া দাওয়াটা সেরে নিতে। তাতে আপনাদের ওভারঅল দুদিনের খরচা একটু হলেও কম হবে। দুপুরে হোটেলে একটুখানি ভাত ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল থেকে মাত্র 30 মিনিট দূরে অবস্থিত চামটাবুরু পাহাড় আর খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। এখানে যাওয়ার পথটা কিন্তু অত্যাধিক খারাপ। আমরা যতই আমাদের গন্তব্যের দিকে এগোতে শুরু করেছি, ততই রাস্তা আস্তে আস্তে সরু হতে শুরু করেছিল। জঙ্গলের ভিতর দিয়ে সরু রাস্তা পেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের লাস্ট গন্তব্যে। যেহেতু পুরুলিয়ায় এখন অফ সিজন চলছে, তাই জন্যে কোনো জায়গাতেই আমাদের গাড়ি রাখবার জন্য পার্কিং চার্জ নেওয়া হয়নি। তবে সিজনে এলে এখানে কিন্তু পার্কিং চার্জ নেওয়া হয়। এই যে দূর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন চামটাপুরু পাহাড়ের কিছুটা অংশ। যারা আমার মতো নর্থ বেঙ্গল এই বর্ষায় ঘুরতে যেতে পারেননি, তাদের কাছে পুরুলিয়া প্রায় স্বপ্নের মতো। এই বর্ষায় পুরুলিয়া এসে আমার তো বেশ ভালো লেগেছে। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো খয়রাবেড়া ড্যাম। সকালে এই ড্যামের জল যখন পুরোপুরি শুকিয়ে যায় আর চারদিকে সবুজ ঘাসে ভর্তি হয়ে যায়, তখন নাকি একেই পুরুলিয়ার পেহেলগাঁও বলা হয়। আমার পুরুলিয়া সফর কিন্তু এখানেই শেষ। এখানে আরো অনেক পাহাড় আছে যেগুলো ঘুরে দেখা যায়, তবে সময়ের অভাবে আমি সেখানে আর যেতে পারিনি। কাল সকালেই আমরা এখান থেকে আবার রওনা দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।